আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কচু ভর্তা রেসিপি। আর এই রেসিপিটা যে কতটা মজার একটা রেসিপি, যখন আপনারা বাসায় করে খাবেন বুঝতে পারবেন। আর এই কচুটা হচ্ছে আমাদের বাড়ির কচু, এই কচুতে কিন্তু গলা চুলকায় না। আর সাথে থাকছে ছোটোখাটো কিছু টিপস দিয়ে আজকে ভিডিওটা আমি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই এখানে আমি পানি বসিয়ে দিয়েছি কচুটাকে সিদ্ধ করার জন্য। আর কচুটা আমি কেটে নিয়েছি একটু ছোট ছোট করে, এই যে দেখতে পাচ্ছেন। আর আপনারা চাইলে কিন্তু এই কচুটাকে একটু লবণ হলুদ দিয়ে তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। আমি কিন্তু ভেজে নিইনি, কারণ যেহেতু প্রথমবার করছিলাম, যদি গলা চুলকায় ওই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি আর কি। তো এবার পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি কচুগুলো দিয়ে দিয়েছি। এখন কচুটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর কচুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, এটা কিন্তু আর ঠান্ডা পানির মধ্যে দেওয়া যাবে না, মানে নর্মাল পানির মধ্যে আর দেওয়া যাবে না, কারণ যদি দেই তাহলে আবার এটা কিন্তু শক্ত হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এখন চলে আসছি, আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। সেজন্য প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ। আর আমি আমার পছন্দ অনুযায়ী মরিচগুলো দিয়েছি, যেহেতু আমি আজকে 2টা ভর্তা করব ওই জন্য একটু বেশি করে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা মরিচ, তারপরে দিয়ে দিলাম রসুন। এখন কিছুটা সময় একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি এর সাথে এখন আবার পেঁয়াজ অ্যাড করে দিব। আর এই ভর্তাটা কিন্তু খুবই মজার একটা ভর্তা, আর গরম ভাতের সাথে তো এটা মানে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি আর কি কিছুটা সময়। আর এটা কিন্তু বেশি ভাজা লাগবে না। আর শুকনো মরিচটা যখন আমি রেখে দিব তখন কিন্তু মরিচটা এমনিতেই মচমচা হয়ে যাবে। তো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এখন চলে এসেছি বাটার জন্য। তো এখানে আমি কালো সরিষা নিয়েছি। আর এই কচু ভর্তা করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে এই সরিষা দিয়েই করতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। এখন আমি এগুলো দিয়ে বেটে নিচ্ছি আর কি। তো বাটাটা একটু দেখিয়ে দিলাম যে আমি নিজেই বাটছি। তো এই যে সরিষা ভর্তাটা, এটা কিন্তু আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারবেন। আর যেটা অনেক সময় দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগে, যাদের সর্দি কাশির সমস্যা আছে, তারা কিন্তু চাইলে এই সরিষা ভর্তা দিয়ে এমনিতেই ভাত খেতে পারেন। অনেক উপকারে আসে কিন্তু এই সরিষা ভর্তাটা। তো এখন হয়ে গিয়েছে বাটা, আমি কিছুটা তুলে রাখছি। রেখে এখন আমি এই বাটার মধ্যেই কচুগুলা দিয়ে দিচ্ছি। আর কচুগুলাও কিন্তু আমি একটু বেটে নিব। আর আমি কিন্তু কচু সিদ্ধ করার সময় লবণ দেইনি, কারণ ওর মধ্যে লবণ দিয়ে বেটেছি সরিষার মধ্যে আর কি। তো পরে আর কি লবণটা দেখতে হবে যে আসলে কতটা হয়েছে কি হয় নাই। তো আমি চলে এসেছি, বাটা হয়ে গিয়েছে। এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখন আরও কিছুটা আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি মাখিয়ে নিব। মাখালেই কিন্তু ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন প্রিয়জনকে নতুন নতুন রান্না করে খাওয়ান। তো আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।